এখানে দেখেন সিম্বল, আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আগে থেকে কিছু সিম্বল এখানে আমি আনছি। এখন দেখেন এই ধরনের সিম্বলগুলো যদি আপনাকে আনতে হয় কীভাবে আনবেন। শুধু আমি এখন এইগুলো দেখাচ্ছি তাই বলে সবসময় সিম্বল এগুলোই আনতে হবে বিষয়টা এমন না। এমন যে টাইপের যে কোনো ধরনের সিম্বল আনতে পারবেন, তবে আপনাকে আগে দেখতে হবে কোথায় যেতে হবে, কীভাবে আনতে হবে। মনে করো আমাকে এখন সামেশন, এটা হচ্ছে সামেশন একটা সিম্বল, সামেশন সিম্বলটা আনতে হবে। তাহলে আমি কী করবো, কার্সার রাখলাম সেখানে যেখানে আমার সিম্বলটা আনতে হবে, ইনসার্টে গেলাম, সিম্বলে ক্লিক করলাম। সিম্বলে ক্লিক করার পর মোর সিম্বলসে ক্লিক করবেন। মোর সিম্বলসে ক্লিক করলে প্রথমে যে সিম্বলগুলো আপনাকে দেখাবে বা প্রথম সেই সিম্বলগুলো আসবে ওখানে প্রথমে দেখবেন আপনার কাঙ্ক্ষিত সিম্বলটা পাচ্ছেন কিনা। এখানে দেখবেন যেমন ধরুন আমি এখানে পাইছি, তাহলে এই সিম্বলটা আমি এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে তাহলে ওই জায়গায় সিম্বলটা চলে আসবে। এরপর দেখেন এরপর হচ্ছে বই, হ্যাঁ বই সিম্বলটা, তাহলে আমি বই সিম্বলটা দেখি এখানে পাই কিনা। প্রথমে এখানে দেখবো, মনে হয় এখানে বই সিম্বলটা থাকবে না। কেন থাকবে না এটা আমি বলি। এইখানে এই বই সিম্বলটা নাই এই কারণে যে এখানে দেখেন এইখানে আমাকে যে সিম্বলগুলো শো করতেছে এগুলো একটা ফন্টের আন্ডারে সেভ করা, এই সিম্বলগুলো সেভ করা হয়েছে। অর্থাৎ নর্মাল টেক্সটে এই সিম্বলগুলো থাকবে। নর্মাল টেক্সটে যে একটা এই দেখেন ফন্ট নর্মাল টেক্সটের আন্ডারে যে সিম্বলগুলো সেভ করা হয়েছে সেগুলো এখানে থাকবে। এখন যেমন ধরুন এখানে নর্মাল টেক্সটে বই সিম্বলটা থাকবে না, তাহলে আমরা নর্মাল টেক্সটে বই সিম্বলটা আনার জন্য কোন ফন্টে যাব, সেই জন্য আমাদেরকে এখানে ফন্ট বাই ফন্ট সার্চ করতে হবে। তারপরে আমি আপনাদেরকে সহজে একটু বলে দিচ্ছি কোন ফন্টের মধ্যে আপনি বই সিম্বলটা পাবেন। উইংডিংস নামে একটা ফন্ট আছে, তাহলে উইংডিংসের প্রথম অক্ষরটা ডাব্লিউ, তাহলে আমরা একটু ডাব্লিউটা যেহেতু নিচের দিকে হবে আমরা এটাকে একটু নিচের দিকে টেনে ডাব্লিউর আন্ডারে যে ফন্টগুলো আছে ওটাতে আসবো। উইংডিংস, এখানে উইংডিংস, এই যে উইংডিংস, কেমন উইংডিংস 1 বা 2 যেটা থাকুক না যে কোনো এটাতে ক্লিক করলে করতে পাবেন। এই যে দেখেন একটু আমি এখানে ক্লিক করলাম, এখানে উইংডিংসে ক্লিক করলাম, বুঝছেন উইংডিংস। তাহলে আমি বই সিম্বলটাতে ক্লিক করলাম, ইনসার্ট আমার জন্য ইনসার্ট সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করবেন, চলে আসলো। এরপর দেখেন হার্ট একটা এখানেও দেখতে পারেন না, আমি কখনো এখান থেকে আনবো না, কারণ এখানে ওই সবসময় পাবেন আমার কোনো কথা নেই। আমি ক্লাস করাইছি সেই জন্য এগুলো এখানে চলে আসছে, সেই জন্য অবশ্যই আমরা এখান থেকে শিখবো না, আমরা সার্চ করে শিখবো। তাহলে এখানে মনে হয় পাবো না, তাহলে আমি বলি হার্ট সিম্বলটা কোথায় পাবেন। সিম্বল নামে একটা ফন্ট আছে, তাহলে একটা খেয়াল করেন আপনারা 3 ধরনের ফন্ট শুনছেন, একটা হচ্ছে নর্মাল টেক্সট, একটা হচ্ছে সিম্বল, আর একটা হচ্ছে উইংডিংস। এবং আমি যখন আপনাদের থেকে পরীক্ষা নিব ওয়ার্ডের পর সিম্বল থেকে একটা প্রশ্ন আসবে এবং আমি সেই এই 3টে ফন্ট থেকে সিম্বলগুলো আনবো। কোনগুলো আনবো আমি অবশ্যই এখন বলবো না, কিন্তু আপনারা মনে রাখবেন এই 3টে ফন্ট থেকে আপনারা সিম্বলগুলো পাবেন। যখন আমি প্রশ্নে যে কয়েকটা সিম্বল দেখা দিব বলবো যে এই সিম্বলগুলো এনে দেখান, তো সেরকম। তাহলে আমি হার্টের সিম্বলটা কোথেকে আনবো, সিম্বল ফন্ট, তাহলে সিম্বল ফন্ট এটা এস নামে যে ফন্টগুলো আছে ওখান থেকে আমরা যাবো এস এ ফন্টে। সিম্বল দেখছেন সিম্বল। এবার এখানে আমি একটু নিচের দিকে আসি, আর এটা পেয়ে গেলাম, এখানে ক্লিক করলাম ইনসার্ট। ঠিক এভাবে আপনাকে সার্চ করে আনতে হবে। তারপরে টেলিফোনটা উইন্ডিংসে পাবেন, টেলিফোনের সিম্বলটা উইন্ডিংসে পাবেন। নর্মাল টেক্সট, উইন্ডিংস, সিম্বল, এই 3টে ফন্ট। নর্মাল টেক্সট, উইন্ডিংস, সিম্বল, উইন্ডিংস এবং ম্যাক্সিমাম ফন্ট সিম্বল এখান থেকেই আনা হয় আর কি, ম্যাক্সিমাম দেখা গেছে। এটা টেলিফোন দেখছেন সিনসার্ট। তারপর হচ্ছে কি গোল আকারে গোল বৃত্তের ভিতরে নাম্বারটা, এটা আমরা এখানেও পেতে পারি, এখানে উইন্ডিংসে দেখতে পারি, এটা আছে দেখছেন 1। তবে এখানে ওয়ানটা একটু ভিন্ন স্টাইলের। আমরা তাহলে এখান থেকে না গিয়ে আমরা সিম্বলে যাই, সিম্বল থেকে এই স্টাইলে ওয়ানটা আনার জন্য সিম্বল থেকে আনতে পারি। সিম্বল, একটু নিচের দিকে আসলাম, এখানে যদি না থাকে তাহলে আমরা নর্মাল টেক্সটে যাবো, দেখবেন নর্মাল টেক্সটে এটা পাবেন। নর্মাল টেক্সট এখানে এসে ক্লিক করে নিচের দিকে আসবেন, নর্মাল টেক্সটে অবশ্যই থাকবে। বুঝছেন, তাহলে এটা 1 এরপর সেভ করলাম। তাহলে এইভাবে আমরা সিম্বলগুলো নিয়ে আসবো।
এবার দেখেন সিম্বলের আরেকটা জিনিস দেখেন, এখানে আমি নিচে একটা সিম্বলের বিষয়ে একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে এক্সপিরিয়েন্সের জন্য আমি একটা জিনিস দেখাই। দেখেন এখানে আমি সিম্বল মুছে দিলাম। এখানে দেখেন আমরা প্রথমে কি করব, আমরা সিম্বল নেম নামে একটা লিখবো। দেখেন আমি এটা আপনাদেরকে তৈরি করার জন্য প্রথম দেখেন আমি এটা তৈরি করে আপনাদেরকে করাবো, তবে এটা আগে দেখেন এই সিম্বলগুলো আমি কীভাবে আনি। কারণ আপনাকে বলা হয়েছে যে কলের একটা সিম্বল আনতে হবে, কল। তাহলে দেখেন কলের সিম্বল আনার জন্য দেখেন 2706 দিবেন, 2706 দিয়ে কিবোর্ড থেকে অল্টার এক্স দিবেন। তারপর দেখেন ইমেলের সিম্বলটা কীভাবে আনবেন, 2709 দিবেন। তারপর কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এক্স। তারপর দেখুন ফ্লাইটের সিম্বলটা আনতে হবে, কীভাবে আনবেন, 2708। তারপর কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এক্স। এভাবে করে আমরা কোডের মাধ্যমে সিম্বল আনতে পারবো। মনে না থাকলে আমি জাস্ট আপনাকে 20টা দিচ্ছি না, আমি আপনাকে 50টা দিচ্ছি না, আমি এমনকি 5টাও দিচ্ছি না, আমি জাস্ট 3টা দিচ্ছি। এবং এইগুলোই সবসময় আসবে এমন কোনো কথা না। তারপরে এটার মাধ্যমে আপনাকে এটা বোঝানো হচ্ছে যে প্রতিটা সিম্বলের একটা কি থাকে, কোড থাকে, এটাই বোঝানোর জন্য। কেমন? এটা কোনোদিন মনে রাখা সম্ভব না, কিন্তু কমন যেগুলো সেগুলো আমরা অন্তপক্ষে জেনে রাখি। কেমন? তো এগুলো হচ্ছে আবার দেখেন কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল জেড। প্রথমটা দেখেন 2706 ফর কল সিম্বলের জন্য। এরপর কিবোর্ড থেকে অল্টার চেপে এক্স দিবেন। তারপর যে ইমেলের একটা সিম্বল আছে না, ইমেল সিম্বল আনার জন্য 2709। এরপর কিবোর্ড থেকে অল্টার চেপে এক্স। ফ্লাইট 2708। এরপর কিবোর্ড থেকে অল্টার এক্স। কেমন? এভাবে করবেন। তাহলে আপনারা এই সিম্বলগুলো করবেন। প্রথমে এগুলো একটু করেন, এগুলো থেকে সিম্বল থেকে আনেন। এই সিম্বলগুলো আমি যেগুলো দেখাচ্ছি ওগুলো প্রথমে আনেন, তারপর এটা আমি আপনাদেরকে দেখাই দিব।